ভীষণ রকম অস্থির বিষণ্ণতা আর মন খারাপের সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। রাজ্য জুড়ে প্রতিনিয়ত প্রতিবাদ আন্দোলন চলছেই তিলোত্তমার জন্য সঠিক বিচার পাওয়ার আশায়। শুধুমাত্র দেশেই নয়, বিদেশের মাটিতেও প্রতিবাদের র্যালি চলেছে অভয়ার উদ্দেশ্যে। তাই এই অস্থির সময় থেকে নিজের মনকে কিছুটা সময় অন্তত একটু স্বস্তি দিতে শহর থেকে বেশ কিছুটা দূরে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে আমরা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর ভিডিওর ইন্ট্রো দেখে আশা করি বুঝিয়ে গিয়েছো আজকের ভিডিওটা ট্রাভেল ব্লগ নিয়ে। ট্রেনে উঠে আড্ডা আর এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশনের খুব কাছাকাছি। আমরা রিচ করলাম নিউ মাল জাংশনে। এখান থেকে একটা টোটো বুক করে রওনা দিলাম আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশনে। এখানকার বিশেষ বা প্রধান চমক হলো এই টেম্পল। বহু মানুষ শহর থেকে বা দূর দূরান্ত থেকেও এই জাগ্রত মন্দিরে হনুমানজিকে দর্শন করতে এবং পুজো দিতে আসেন। আমিও আজ বেশ কয়েক বছর পর দর্শন করতে পারলাম ফাইনালি। মন্দিরে পা রাখতেই আর পুজো দেওয়ার পর মনটা একদম ভালো হয়ে গেল। কিছুটা সময় টেম্পলে কাটিয়ে ঘোরাঘুরি করে আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য ছোট গাড়ি বা টোটো ডিসাইড করছিলাম। তারপর আমরা ব্রেকফাস্ট করতে চলে এলাম। আর এই দেখো, ইটস সো ইয়াম্মি ডালপুরি। বেরিয়ে পড়লাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশনের উদ্দেশ্যে, অর্থাৎ ডামডিমে। ওখানে একটা খুব সুন্দর আর অনেক বড় মনেস্ট্রি আছে, কিন্তু ঘড়ির কাঁটায় তখন সবে 11টা। হঠাৎ জানতে পারলাম সেখানে এই সময় নাকি আমাদের এন্ট্রিই দেবে না, আমাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তাই সেই সময়টা এই সুন্দর জায়গাটায় চলে এলাম আমরা, আর বেশ কিছুটা সময়ও কাটানোর সুযোগ পেয়ে গেলাম। দেখো চারিদিকে এত সুন্দর সবুজের মাঝে প্রকৃতির কোলে হারিয়ে যেতে কার না ভালো লাগে। তোমরা কারা কারা এই জায়গাটা চিনতে পেরেছো কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা কোন শহর থেকে কে দেখছো লিখতে ভুলো না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। অপেক্ষার অবসান হলো। সো এবার আমরা ফাইনালি ডামডিম মনেস্ট্রিতে যাওয়ার জন্য রওনা দিলাম। আর মনেস্ট্রিতে ঢোকার ঠিক আগেই এই রিভার সাইড ব্যাংকটা চোখে পড়লো। খুব সুন্দর আর শান্তিও লাগছিল এটা দেখে, যখন আমরা ফুললি এক্সস্টেড ছিলাম এই গরমে। চারিদিকটা এত স্নিগ্ধ শান্ত যে এখানে এসেই একটা অদ্ভুত মন ভালো করা পিসফুল এনভায়রনমেন্ট অনুভব করলাম। আগেও অন্যান্য বেশ কিছু মনেস্ট্রিতে গিয়েছিলাম বটে, বাট ইটস সামথিং ডিফারেন্ট। দেখতেই পারছো কতটা বড় আর কতটা সুন্দর। চলো এগোনো যাক আর ভেতরেও ঢোকা যাক এবার। ভিডিওতে আরও কিছু চমক এখনো বাকি রয়েছে, কিন্তু এই দেখো ফেরার সময়ও এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে সাথে গরম গরম সিঙ্গারা আর গল্প করতে করতে কিভাবে সময়টা যে কেটে গেল
টেরই পেলাম না। তোমরাও যারা যারা এখনও ডামটিম বা এই মনাস্ট্রিতে ঘুরতে যাওনি, একবার ভিজিট করো, ঘুরে এসো ফ্যামিলি, ফ্রেন্ডস বা প্রিয়জনের সাথে। আর কার কার সাথে যেতে চাও তাদের ট্যাগ করে দিও। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ভ্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই।